আমরা নতুন নতুন ড্রেস পরে নতুন নতুন জিনিস সাজিয়ে কি লাভ হবে? যদি আমরা ক্রিসমাস ডেকে শুধুমাত্র লাইটলি এটা একটা উদযাপন উৎসব বলে মনে করি, তবে কোনো লাভ হবে না। প্রথমে আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে। যদি আমরা আমাদের অন্তরকে পরিষ্কার করি, তবে আমাদের মনও পরিষ্কার হবে। আমরা যখন একের অপরকে কথা বলি, যদি ভালো মনের মানুষ হয়, সেখানেই বোঝা যায় যে সে কতটা ভালো, ঠিক না? তবে আজকের দিনে এই উপদেশ এটাই যে ক্রিসমাস ডে যে আমরা উদযাপন করবো অ্যাডভান্স, এটাই বলার জন্য যে আমরা সকলেই ক্রিসমাস ডে আসার আগে আমরা নিজের মনকে পরিষ্কার করব। তবেই যদি আমি নিজের মনকে পরিষ্কার করতে পারি, তবে আমরা সকল জিনিস আমরা পরিষ্কার দেখতে পাবো। একটা নম্র পোশাক পরা লোককে আমরা পরিষ্কার দেখতে পাবো। আমাদেরকে এই সময় একে অপরকে সাহায্য করা, কারণ খ্রিস্ট এসেছেন জগতে আমাদের জন্য জীবন দিয়েছে, আমাদের জন্য তিনি ক্রুশের রক্ত ঝরিয়েছেন। যদি আমরা ওই দিনগুলো শুধুমাত্র লাইটলি এজ এ ক্রিসমাস ডে বলে মনে করি, তবে আমাদের কোনো লাভ হবে না। আমাদের অন্তরকে বিশ্বাসে পরিণত করতে হবে। যদি আমাদের মনে অন্তরে স্ট্রং বিলিফ, বিশ্বাস যদি শক্তিশালী হয়, তবে আমরা আমাদের মনকে পরিষ্কার রাখতে পারবো। যদি আমাদের মন অপরিষ্কার থাকে, তবে এটাই সময় আমাদেরকে পরিষ্কার রাখা, পরিষ্কার করা। যদি আমরা নিজেকে পরিষ্কার করতে না পারি, যদি আমাদের মনের মধ্যে না হয়, আমাদের মেমোরিতে খাঁচড়া যদি ভরে থাকি, তবে এই অ্যাডভান্স ক্রিসমাস কি লাভ হবে? কিন্তু আমরা নতুন কি পাচ্ছি, সেটা আমাদেরকে জানতে হবে। কারণ খ্রিস্ট আমাদেরকে বারবার বলেছেন যে আমার কাছে আসবে সে নতুন, কারণ তার আদেশ খুব সুন্দর, তার বাক্যগুলো খুব সুন্দর, তার যে দেওয়া উপদেশ খুব সুন্দর, পরিষ্কার। তুমি ভালো কাজ করো, লোকে তোমাকে ভালো বলবে, কারণ যে তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাবে। আর অনন্ত জীবন কোথায় পাওয়া যায়? একমাত্র যিশুর কাছে। তো খ্রিস্ট যিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করছিলেন, সে কোথায় জন্মগ্রহণ করেছেন? এক গোয়াল ঘরে। কোন প্রাসাদে রাজপ্রাসাদে তিনি জন্মগ্রহণ করেননি। করেছেন কি না? রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেননি, কিন্তু সারা বিশ্ব আজ তাকে রাজা বলছে। কেন? কারণ সে জন্মগ্রহণে গরিব হতে পারে, কিন্তু তার মন অনেক বড়, কারণ তিনি স্বয়ং ঈশ্বরের পাঠানো মানব। তাহলে আমাদেরকে উচিত আমাদের মনকে, আমাদের অন্তরকে পরিষ্কার রাখার, আমাদের অন্তরকে নতুন কিছু শেখানো। কারণ আমরা তো অনেক রকম কাজ করি। আমরা কি পাপ করি না? প্রতিদিন আমরা পাপ করি। এভরিডে আমরা পাপ করি। প্রত্যেকদিন এক মুহূর্ত বাদ দেই না, আমরা পাপ করি না। এমন কেউ বলতে পারবে না যে আমি পাপ করিনি আজকে। কেউ মিথ্যা কথা বলে কিনা? মিথ্যা বলে কিনা? মিথ্যা বলে। মানুষকে হিংসা করে কিনা? অমুকের কথা, এই যে অমুক এসছে, ওই অমুকটা এরকম, ওই অমুকটা ভালো না, ও এরকম করে। মানুষের নামে হিংসা তৈরি করি কিনা? করি। এটা ঈশ্বর অ্যাকসেপ্ট করে? ঈশ্বর এটা অ্যাকসেপ্ট করে। ঈশ্বর এটাই এইগুলো থেকে দূরে, এই ছোট ছোট ধরনের পাপ আমাদেরকে বড় ধরনের পাপ তৈরি করে দেয়। যদি আমরা এই অ্যাডভান্স ক্রিসমাসটাকে সুন্দর করতে হয়, তবে আমাদের ক্রিয়েশন মানে সৃষ্টির কথা আমাদেরকে অনুসরণ করতে হবে। পাপ থেকে বাঁচার জন্য তো আমাদেরকে ঈশ্বর যিশুকে দিয়েছেন, তাই না? তো আমাদেরকে এর ক্রিয়েশনটাকে বুঝতে হবে।
আমাদেরকে পাপটাকে বুঝতে হবে। যদি আমরা পাপকেই না বুঝলাম, তাহলে শুধু বিশ্বাস করে চলে গেলাম, তাহলে কোনো লাভ হবে? Everyone, we should have to understand the sin. আমাদেরকে পাপটাকে বুঝতে হবে। কিভাবে? ক্রিয়েশনে যখন পৃথিবীকে ঈশ্বর তৈরি করলেন, সুন্দরভাবে সাজালেন, গাছপালা পশু পাখি সবকিছু সে সাজানোর পর মানুষকে তৈরি করেছিলেন। প্রথম মানুষকে আদম, তারপরে হওয়া। এই পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু যখন শয়তানের চলনে মানুষ পাপ করেছিলেন, যে ফলটি খেতে না করেছিল সেই ফলটা মানুষ খেয়েছে, হবার মাধ্যমে আদমও খেয়েছে, ঠিক না? এইটুকু তো ঠিক ছিল। কিন্তু যখন ওই ফল খাওয়ার পরে মানুষ নিজের জ্ঞান পেতে লাগলো, জ্ঞান পাওয়ার পরে সে প্রথম কি কাজ করেছিল? ঈশ্বরের সঙ্গে লজ্জা পেয়েছিল। আর বাইবেল আমাদেরকে বলে লজ্জা এক ধরনের বড় পাপ, ঠিক কিনা? ঠিক কিনা? লজ্জা পেয়েছিল মানুষ। লজ্জা পেয়ে মানুষ কি করেছিল? গাছের তলে এক অন্ধকার জায়গায় তারা লুকিয়ে থাকার চেষ্টা করেছিল। কার সঙ্গে দূরে থাকার জন্য? ঈশ্বরের সঙ্গে দূরে থাকার চেষ্টা করেছিল মানুষ। রাইট? ঈশ্বরের সঙ্গে দূরে থাকার চেষ্টা করেছিল। এটাই মানুষের প্রথম পাপ ছিল, এক বড় পাপ। ওই ছোট্ট এক পাপ যে এটা খেয়েও না, সেটা খেয়েছে। তারপরে ঈশ্বর তো বলেছিলেন এই ফল খেলে তোমরা জ্ঞান পাবে। আর সত্যি সত্যি মানুষ জ্ঞান পেয়েছিল, আর সেই জ্ঞান ভালো মন্দ বুঝতে শিখল। আর সেখানে প্রথম মানুষ পাপ শুরু করল। তারপরে সেকেন্ড সিন, আদম হওয়া যখন পাপ করে ওই এডেন গার্ডেন থেকে দূরে চলে গেল, তখন কি হয়েছিল? তারা পুত্র প্রসব দিয়েছিল, হেবল আর কুইন। হ্যাঁ কিনা? হেবল আর কুইন তখন ধন সম্পত্তি নিয়ে তারা চাষাবাদ করতে শুরু করলো। কুইন চাষাবাদ করলো, আর হেবল কি করেছিল? হেবল কি করেছিল? হেবল ছাগল পালন করেছিল, পশু পালন করেছিল, তাই না? তো ঈশ্বরকে প্রথম তার যে ছাগল ছিল, ছোট ছাগল বা ভেড়া বলতে পারো, সেটা ঈশ্বরকে দান দিয়েছিল নতুন। আর কুইন কি করেছিল? অর্ধেকটা দিয়েছিল। তার মধ্যে একটা হিংসা বা লোভ তৈরি করেছিল। এই যে ছোট 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 জায়গা থেকে মানুষের মনের মধ্যে পাপ তৈরি হতে লেগেছিল, ঠিক কিনা? এখান থেকে মানুষের পাপ সৃষ্টি হয়েছে। এই পাপ সৃষ্টি করতে করতে এই পাপ এত বড় হয়ে গেল, এত বড় হয়ে গেল যে মানুষের মধ্যে প্রত্যেকটা সময় ক্ষতি হতে শুরু করলো। যদি মানুষ পাপ না করতো, আজকে এই বড় বড় শহর বিল্ডিং হতো? নিশ্চয় হতো না। যদি মানুষ না পাপ করতো, তাহলে মানুষ তো কিসের জন্য? লোভের জন্য তো বড় বড় বিল্ডিং বানাচ্ছে, টাকার জন্য মানুষ বড় বড় বিল্ডিং বানাচ্ছে, বিজনেস করার জন্য। মানে আমাদের মনের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা চাহিদা, আমারও চাহিদা থাকে, তোমাদেরও চাহিদা থাকে, প্রত্যেকের চাহিদা থাকে যে আমি এটা পাবো, এটা পেতে হবে, আমাকে চাহিদা তৈরি হয়েছে। এখন এখান থেকে তো ঈশ্বর দূরে রাখতে পারবেও না, কারণ মানুষ অলরেডি পাপ করে ফেলেছে। এখন সেজন্যই মানুষকে শেখানোর জন্য, মানুষকে তৈরি করার জন্য, মানুষকে আবার নতুন জীবন দেওয়ার জন্য, মানুষকে সঠিক পথে নিয়ে আসার জন্য ঈশ্বর কাকে দিলেন? সেই মানব পুত্র যীশু খ্রিস্টকে দিলেন। আর সেই যীশুর কথার অর্থ হচ্ছে ইম্মানুয়েল। ঠিক? সেই মানব পুত্রকে দিলেন। আর এই মানব পুত্রই আমাদের প্রত্যেকটা জীবনকে, প্রত্যেকটা সময় মুহূর্তকে সুন্দর করে তুলবে। আর আজ সেটাই হচ্ছে। আমরা এর আগে কি কি করেছি? যুদ্ধ করেছি, হিংসা করেছি, খুনি করেছি, খুন করেছি, লোভ করেছি। কি করিনি? কি করিনি? শুধু একটা কাজ করিনি, ভালো করেছি। ঈশ্বর তো বারবার বলে দেওয়া হয়েছে আমাদের শাস্ত্রে। পুরোনো পুস্তকে যদি আমরা পড়ি, তাহলে সেখানে বারবার আমাদেরকে বলেছে তোমরা পাপ থেকে ফেরাও,
বিভিন্ন নানা রকম ভাববাদীর মাধ্যমে ঈশ্বর প্রচার করার চেষ্টা করেছিলেন। নোহ যখন নৌকো বানাচ্ছিলেন তখনও তিনি প্রচার করেছিলেন পাপ থেকে ফেরার জন্য, কিন্তু মানুষ পাপ থেকে ফিরিয়েছেন। সেজন্য ওই নোহ জাহাজের মাধ্যমে পুরো পৃথিবীকে ধ্বংস করেছিলেন একবার। ঠিক না? মসির সময় দেখো, মসি একটু সময়ের জন্য ওই 40 দিন 40 রাতের জন্য শুধুমাত্র ওই সিয়ন পাহাড়ে গেলেন, আর মানুষ এখানে ঈশ্বরকে খুঁজে না পেয়ে বাল দেবী বানিয়ে পূজা করতে লাগলেন। ঠিক না? মানে মানুষের মধ্যে কি কমে গেছে? ধৈর্য শক্তি। আর সেই ধৈর্য শক্তি মানে তাড়াতাড়ি কিছু পাওয়ার চেষ্টায় মানুষ পাপ করতে লাগলেন, লাগাতার পাপ করতে লাগলেন। আর এই পাপ থেকে মন ফেরানোর জন্য, এই পাপ থেকে মানুষকে রক্ষা করার জন্য খ্রিস্ট যিশুকে এই পৃথিবীকে দিলেন। আজ যেটা আমরা ক্রিসমাস ডে বলে উদযাপন, এক্সমাস ডে, ক্রিসমাস ডে, বড়দিন, হ্যাঁ কি না? তো এই ক্রিসমাস ডেকে আমরা সুন্দর করার জন্য প্রথমে আমরা কি চেষ্টা করব? নিজেদের মনকে পরিষ্কার রাখার চেষ্টা করব। নতুন ড্রেস নয়, নতুন ঘর বাড়ি নয়, নতুন সুন্দর ঘর সাজানো নয়, প্রথম কাজ হলো আমাদের নিজের মনকে পরিষ্কার করা। ঠিক না? যদি আমরা নিজের মনকে পরিষ্কার করতে পারি তবে এই ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার হবে।